হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। এখন আমি আপনাদের সামনে একটু আলোচনা করব। গতকালকে কিন্তু ওমান বনাম ইউএসের মধ্যকার একটা ম্যাচ অলরেডি ১ম টি-টোয়েন্টি হয়েছিল। তো আজকেই কিন্তু আবার ২য় নাম্বার টি-টোয়েন্টিটি হবে। ম্যাচটি কিন্তু শুরু হবে আজকে আবার বাংলাদেশ সময় রাত ৮টা বাজে। আর ম্যাচটি আল আমিরাত ক্রিকেট স্টেডিয়াম থেকে হবে ওমানের মাঠে। ঠিক আছে? ম্যাচটি হবে ওমান বনাম ইউনাইটেড স্টেট আমেরিকার সাথে। তো ম্যাচটির পিচ রিপোর্ট যদি আমরা দেখি, গত যে ম্যাচটি হয়েছিল ২ দলের মধ্যকার, সেখানে ওমান কিন্তু দারুণ ব্যাটিং করে ফেলেছিল প্রথমের দিকে। তো সেই ম্যাচে আপনারা অলরেডি দেখেছেন। সেই ম্যাচে কিন্তু ওমান প্রথমে ব্যাট করে ১৯০ রান করেছিল। এখানে একটু নিচে লক্ষ্য করে দেখেন, ১৯০ রান করেছিল। জবাবে কিন্তু ইউএসএ কিন্তু ৭ উইকেটের বিনিময়ে ম্যাচটি জয়লাভ করে ফেলে। খুব সহজেই কিন্তু তারা জয়লাভ করতে পারে। এবং ২ দলের যদি স্কোয়াডটা বিবেচনা করেন, আপনারা যদি একটু খেয়াল করে দেখেন, এখানে ওমান দলের যদি ব্যাটিং লাইন আপ বিবেচনা করেন, তাদের লক্ষণীয় ব্যাটসম্যান হিসেবে আপনি আমির কালেম, সে কিন্তু ওপেনিংয়ে ব্যাট করে থাকে এবং গত ম্যাচে কিন্তু দারুণ ব্যাটিং করেছিল, ৭০-৭২ রানের একটা ইনিংস খেলে। জিতেন্দ্র সিংয়ের দিকে লক্ষ্য রাখতে পারেন, সেও কিন্তু দারুণ ওপেনিং ব্যাটিং করে থাকেন। এখান থেকে তাদের শুক্লা ফিনিশিং রোলটা ভালো প্লে করে ২২ বলে ৩৬ রানের ইনিংস রয়েছে তার। তবে ওমানের দিকে লক্ষ্য রাখার চেয়ে আমি মনে করি ইউএসের দিকে লক্ষ্য রাখবেন। ইউএসের ব্যাটিং লাইন আপ খুবই দীর্ঘ এবং তারা খুবই পরীক্ষিত এবং তারা খুবই ভালো করতেছে ইন্টারন্যাশনাল ক্রিকেটে। যেমন ঘোষ রয়েছে, আন্দ্রেস ঘোষ, সে কিন্তু ২৮ রানের একটা ইনিংস খেলেছিল। এখানে প্যাটেল রয়েছে, সেও কিন্তু ২৭ রানের একটা ইনিংস খেলেছিল। এখানে অরুণ জনসন রয়েছে, যে তাদের দলে ফিনিশিং রোলটা দারুণ প্লে করে থাকে, ১৪ বলে ২৫ রানের একটা ইনিংস খেলেছিল গত ম্যাচে ওমানের সাথে। তাদের ওয়ান ডাউনে একজন ব্যাটসম্যান নামে, তাকে আপনারা লক্ষ্য রাখতে পারেন। সে কিন্তু গত ম্যাচে কিন্তু ম্যাচ জয়ের নায়ক বলা যায় তাকে। তো সে গত ম্যাচে দারুণ একটা ব্যাটিং করেছিল। গত ম্যাচের ব্যাটিং লাইন আপটা যদি দেখি, তাহলে সেখানে কিন্তু সাজি তেজা, সে কিন্তু গত ম্যাচে সেঞ্চুরি করেছিল। আপনি একটু লক্ষ্য করে দেখেন, ৪৮ বলে ১০০ রান করেছিল। সেজন্য কিন্তু ম্যাচটা জয়লাভ করতে খুবই সহজ হয়েছিল এবং স্ট্রাইক রেটও কিন্তু তার ইন্টারন্যাশনাল ক্রিকেটে ১৪৮। তো ২ দলের স্কোয়াডটা বিবেচনা করলে মূলত আমি এখানে এগিয়ে রাখবো, সেটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট। আপনারা পরবর্তীতে একটু লক্ষ্য করে দেখবেন, সেটা হচ্ছে এগিয়ে রাখবো আমি এখানে ইউএসএকেই। এই ম্যাচ জয় করার জন্য ইউএসএকে আমি 80% এগিয়ে রাখবো। তবে কখন ম্যাচে এন্ট্রি নেওয়া ঠিক হবে বা কখন আপনি পক্ষে যাওয়া ভালো হবে, সেটার জন্য কিন্তু আপনি আমাদের এই গ্রুপে যুক্ত হতে পারেন। উপরে দেখেন ক্রিকেট আপডেট বিডি লেখা থাকবে, বা আপনি যেখানে ভিডিওটা পাবেন সেটার ডিসক্রিপশনে বা কমেন্টসে আপনারা আমাদের লিঙ্ক পেয়ে যাবেন টেলিগ্রামের। এখানে দেখেন ওমানের যে আজকে ম্যাচটি হয়েছিল, সেখানে কিন্তু ইউএসএ বনাম ওমানের মধ্যকার ম্যাচে কিন্তু আমি বলেছিলাম যে এখানে ওমানের পক্ষে গেলাম, বা কখন একটা টাইম থাকে স্বাভাবিকভাবে কখন এন্ট্রিটা নিলে ভালো হয়। হ্যাঁ, তো এরকম যদি আমাদের কাছ থেকে ধারণা নিতে চান, বক্সেট গ্রুপে যুক্ত হয়ে যাবেন, আমাদের সাথেই থাকবেন। ভালো থাকবেন। আল্লাহ।